1 পাউন্ড ভ্যানিলা কেক রেসিপি একবার যে দেখবে সে ইজিলি বানাতে পারবে। পারফেক্ট কিভাবে 1 পাউন্ড ভ্যানিলা কেক বানাতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেকদিন পরে তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন হলো প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারি না, লং ভিডিও দিতেও পারি নাই। আমি 1 পাউন্ড ভ্যানিলা কেক বানাইছিলাম। এই কেকটা ছিল ইগলেস কেকটা, মানে ডিম ছাড়া কেকটা বানাইছি আমি। সেটাই 3 ঘন্টা করে কেটে নিছি। আর কেটে নেওয়ার পরে আমি আমি ভ্যানিলা কেকে সবসময় আমি হোয়াইট চকলেট দিয়ে গানাশ দিই, কিন্তু আমার বলছিল বেশি মিঠা সে পছন্দ করে না, সেই জন্য আমি হোয়াইট চকলেট কুচি করে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিলাম। আর এটা অর্ডার করছিল একটা কাস্টমার, 2টা কেক অর্ডার করছিল, একটা চকলেট ফ্লেভার আর একটা হয়েছে মানে ভ্যানিলা ফ্লেভারের অর্ডার করছিল। আমি এটা সুগার সিরাপ করি না, কারণ আমি দিয়ে নিয়েছিলাম, গাখির দিয়ে দিয়েছিলাম। গাখির দিলে আমার কাছে কেকটা ভালো লাগে। আর এই 2টা কেক অর্ডার করছে কাস্টমাইজ কেকের অর্ডারটা। এই কেকটা অর্ডার করছে যেটা পিঙ্ক কালারের, সেটা আমি রেডি করছি। আর আমি অবশ্যই তোমাদের চকলেট কেকটা আমি রেডি করে দেখাবো। এই 3টা কেক আমার অর্ডার ছিল আজকে, আর আমি 3টা কেক রেডি করে নিয়েছি। আর তোমাদের সাথে ম্যাজিকের আমি কালার ইউজ করি, ম্যাজিকের ব্র্যান্ড যেটা রেড কালার, সে পিঙ্ক কালার, সরি আমি পিঙ্ক কালারটা ক্রিম করে নিচ্ছি। তারপরে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে তারপরে বের করে নিয়ে আসছি। আর তোমরা ইজিলি পাইপিং ব্যাগ দেয়, কারণ যারা নতুন কেক বানাও তারা অবশ্যই পাইপিং ব্যাগে দিয়ে ক্রিমটাই করবে, খুব ফিনিশিং করতে ভালো লাগবে আর বেশি অপচয় হবে না। আর এইভাবে আমি কীভাবে ক্রাম কোট করছি আর যেভাবে ক্রিমটা ছিলাম সেটা কিন্তু সরায় রাখছি। তারপরে আর কেকটা ছিল সিম্পল নর্মাল, বেশি টাইম লাগে না, কিন্তু ইজিলি তারা একটা ছোটো বেবি পছন্দ করে দিয়েছিল নর্মাল। আর আমি এইভাবেই একটা স্কেয়ার দিয়ে ঝিকঝাক এটা করে নিচ্ছি। আর এটা 1M নজল ছিল, নজলটার নাম নাই, কিন্তু রোজের মতো হয়, খুব ভালো লাগে, সুন্দর লাগে। আর এটা চারপাশে দিয়ে দিচ্ছি। আর কাস্টমারের কেকটা নিয়ে অনেকই হ্যাপি, মাশাআল্লাহ। আমার এটাতে শান্তি দেন, কাস্টমার খুশি হয়েছে, বাচ্চাটা খুব খুশি হয়েছে। তো আমি বলেছিলাম যে আরও ভালো ভালো ডিজাইন আছে, কিন্তু বাচ্চাটা এই ডিজাইনগুলোই পছন্দ করছে, আমি সেজন্য সেটাই রেডি করছি। আর কাস্টমাররা ছিল আমার পরিচিত, কারণ আমার হাজব্যান্ড আমার শ্বশুরের স্কুলেরই একটা স্টাফ ম্যাডাম, সেই ম্যাডাম অনেকদিন একসাথে চাকরি করছে, তাই আমার হাজব্যান্ডে ফোন করে জানাইছিল যে তোমরা কেক বানাতে দিলে আমাকে 2টা কেক দিও, আমি এই 2টা কেকের ফটো যদি সেন্ড করে রেডি করে দিও। আমি সেম করে রেডি করে দিচ্ছি। আর দেখো আমি তল দিয়েও এই অনেক নজল দিয়ে সিম্পল ডিজাইন করে দিলাম। আর তারপর আমি দিয়ে দিলাম ইয়েলো কালার যে সুগার বল, সেই ইয়েলো কালার সুগার বল দিয়ে দিলাম। দিয়ে আমার কমপ্লিট রেডি হয়েছে। আর এখানে একটা বার্থডে টপার দিয়ে দিব। আর ফটোটার মধ্যে একটা বার্থডে টপার ছিল সেভাবে। আর তোমাদের সাথে অনেকদিন পরেই কথা হলো। অবশ্যই তোমাদের আমার ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই 2টা কেক অর্ডার করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।